সরকার পুলিশের শক্তিতে, আদালতের শক্তিতে কেন সবল হবে? আসিফ মাহমুদ যেটা বলেছেন, আমার সামনেই আমি ছিলাম সে অনুষ্ঠানে, তো আমার কাছে মনে হয়েছে যে একটা অনুভূতির জায়গা থেকে বলেছেন। আমাদের আজকের আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল, সবাই আমরা এক ধরনের পর্যালোচনামূলক কথা বলছিলাম। একটা বিষয় হলো যে এই অভ্যুত্থানের পরপর দেখেন আমাদের এই অভ্যুত্থানটাকে নিয়ে কিন্তু প্রচুর আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হচ্ছে। অভ্যুত্থানের যেহেতু কোনো কাঠামোগত কোনো ঘোষণাপত্র, কোনো পরিকল্পনা ছাড়াই একটা অভ্যুত্থান হয়েছে, ফলে আমরা নগদ যা যা অর্জন করতে চেয়েছিলাম সেই নগদ অর্জনটা কিন্তু আমরা 100 ভাগই পেয়েছি সবাই। সে অর্জনটা কি? যেমন ধরুন আন্দোলনটা শুরু হয়েছিল প্রথম হচ্ছে কোটা দিয়ে, যে কোটা নিয়ে একটা অবৈধ রায় দিয়েছে আদালত, সেই রায়টা বাতিল করতে হবে। এটা কিন্তু 22 তারিখেই দাবিটা আদায় হয়ে গেছে। এরপরে ছাত্রদের দাবি ছিল বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া, ছাত্রদের হত্যা, ছাত্রদের উপর নির্যাতন, মন্ত্রীদের পদত্যাগ, চেয়েছিল 6 জন মন্ত্রীর পদত্যাগ। সেখানে তো পুরো মন্ত্রী পরিষদই পদত্যাগ করেছে, সরকারি পদত্যাগ করেছে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। এবং সরকার পালিয়ে গেছে। শুধু সরকার না, সরকারের যত চেলাচামুন্ডু ছিল মোটামুটি একটা অধিকাংশ অংশই তারা দেশ ত্যাগ করেছে বা আত্মগোপনে চলে গেছে। এখন এরপরের যে প্রত্যাশাটা, যে রাষ্ট্র কি আবার আগের জায়গায় ফিরে যাবে, আমরা এত রক্ত দিলাম, পরিবর্তনটা কেন হবে? সেখানে আপনি দেখবেন প্রথম দুটো বিভাজন তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পক্ষ বলছিল যে আমরা যেহেতু এত বড় অভ্যুত্থান করেছি, সুতরাং আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, রাষ্ট্রের মৌলিক যে সংস্কারের আলাপগুলো ছিল সংস্কারটা করতে হবে এবং নির্বাচন করতে হবে। মানে কথাটা ছিল এরকম, বিচার, সংস্কার, তারপর নির্বাচন। কারণ সংস্কারবিহীন যদি নির্বাচন হয় তাহলে আমরা কিন্তু আবারও পুরানো কাঠামো, পুরানো নির্বাচন ব্যবস্থার মধ্যে ঢুকে যাব। কিন্তু দেখা গেল যে সরকারের নানা ধরনের কার্যক্রম, নানা ধরনের অসামঞ্জস্যতা, নানা কারণে বিএনপি যে দলটা ছিল সবচেয়ে শক্তিশালী বড় দল, তারা বলছিল যে না, সংস্কারের দায়িত্ব পার্লামেন্টের। সংস্কার এই ধরনের একটা সরকার কেন সংস্কার করবে? সংস্কার, সংবিধান বদলানো এগুলো হচ্ছে মানে পার্লামেন্টের দায়িত্ব। সুতরাং নির্বাচন দেন, নির্বাচিত পার্লামেন্টই সংস্কারগুলো করবে। তো এত এই যে দ্বিমতের মধ্য দিয়ে মূলত প্রথম আমাদের মধ্যে মতপার্থক্যের সূচনা হয়। তারপরেও এত কিছুর মধ্যেও সরকার কিন্তু 11টা সংস্কার কমিশন করে, সকল রাজনৈতিক দল সেই সংস্কার কমিশনে আমরা আমাদের মতামতগুলো দেই। সেই প্রেক্ষিতে প্রায় 84 বা 88টার মতো সুপারিশ নিয়ে একটা জাতীয় ঐকমত্য কমিশন হয়। সেখানে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে সেখানেও একটা মতপার্থক্য তৈরি হয়েছে। সেই মতপার্থক্যগুলো হচ্ছে বিএনপি আপনার কয়েকটা বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি সংক্ষেপে বলি আপনাকে। তো নোট অফ ডিসেন্টের বিষয়টা যেহেতু বিএনপি দিয়েছে, আমরা সাপোর্ট করি নাই, সেটার প্রেক্ষিতে কথা আসছিল যে আমরা জনমত নিব। এবং 2 বা 3টা কারণেই গণভোটটা নেওয়া হয়েছিল। একটা হচ্ছে যেহেতু আমরা রাজনৈতিক দলগুলো আলোচনা করেছি, সাধারণ মানুষের মতামত জানা দরকার। দ্বিতীয় হচ্ছে যেহেতু মৌলিক জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা জনগণের মতামতটা নিব। এখন যে আসিফ মাহমুদ যে কথাটা বলল, যেটা আপনি প্রশ্ন করেছেন, যে এই যে রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করার কথা ছিল যে আমরা যেহেতু এই স্বাক্ষর করেছি, নেক্সট পার্লামেন্টে এই মানে এই পরিবর্তনগুলো হবে, সংস্কারগুলো হবে। তার বক্তব্যের মূল কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অতীতেও আমরা দেখেছি তারা সংস্কার করে না, তারা কথা দেয়, কথা দিয়ে কথা রাখে না। ক্ষমতায় যারা যায় তারা যে আগে যে নির্যাতিত ছিল, আগে যে তার গুম কমিশন দরকার ছিল, আগে যে তার মানবাধিকার কমিশন দরকার ছিল, আগে যে তার একটা স্বাধীন আদালত দরকার ছিল, ক্ষমতায় বসার পর সেটা ভুলে যায়। অথবা সে মনে করে যে তার কর্তৃত্ব খর্ব হয়ে যাবে, সুতরাং তার একটা কর্তৃত্বশীল বিচার ব্যবস্থা লাগবে, আদালত তার নিয়ন্ত্রিত থাকতে হবে, পুলিশ তার নিয়ন্ত্রণে থাকতে হবে, পিএসসি তার নিয়ন্ত্রণে থাকতে হবে। এবং এখানে কায়েম ভাই আছেন, জানেন যে আমরা যখন ঐকমত্য কমিশন আলোচনা করছিলাম, তখন এক পর্যায়ে বিএনপি নেতারা এটাও বলছিলেন যে আপনারা সরকারকে তো দুর্বল করে ফেলতে চাচ্ছেন, দুর্বল সরকার করতে চাচ্ছেন। আমরা বলেছি যে হ্যাঁ, আমরা তো দুর্বল সরকারই করতে চাচ্ছি, মানুষ সবল থাকবে। সরকার যদি সবল হয়ে মানুষের উপর অত্যাচার করে, আমরা তো সেরকম সরকার চাই না। সরকার সবল হলেই কি অত্যাচার করে সব সময়, নাকি আরো পাওয়ারফুল বেশি হয়? আমরা যেটা বলেছি, সরকার সবল হবে জনগণের শক্তিতে সবল হবে। সরকার পুলিশের শক্তিতে, আদালতের শক্তিতে কেন সবল হবে? আদালত তো আইনের জায়গা থেকে রাষ্ট্রকে দেখবে। আমরা বলি না আইনের শাসনের কথা বলি না। যেমন ধরেন দুদক, আমরা চেয়েছিলাম একটা শক্তিশালী দুদক, কিন্তু সরকার চাচ্ছে তার অনুগত একটা দুদক। এবং দুদকের যে সংস্কারটা হয়েছিল সেটা কিন্তু সরকার বাতিল করে দিয়েছে।